বন্যার কারণে আমরা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছি। আর আমরা এদেশের মানুষ এটা বলতে চাই সরকারকে, এদেশের মানুষ ত্রাণ চায় না, এদেশের মানুষ শান্তি চায়। আপনারা জানেন একই বছরে তিনবার যদি বন্যা আসে তাহলে মানুষের কি অবস্থা, এটা আপনারা ভালো করে জানেন। আমাদের যে অবস্থা এখন আমরা গলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা হলো সরকারের কাছে আমাদের আবেদন, এই দেশের মানুষ ত্রাণ চায় না, আপনি ত্রাণ দিয়ে আমাদের সহযোগিতা করতে পারবেন না। আমরা চাই পানি দেবের যে বেড়িবাঁধগুলো আছে এগুলো সঠিকভাবে নির্মাণ হোক, আর পানি দেবের যে বেড়িবাঁধগুলো আছে এগুলো ক্লিয়ার আপনি ব্যবস্থা নেন। ফেনী শহরে প্রতি বছরই প্রায় এভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। তো প্রতি বছরে দেখা যায় 2-3 বার করে এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়। এখানে আপনাদের এই বন্যার পানির কারণে অনেক ঘর বাড়ি তলায় যায় এবং অনেক বিপদ আসে এই পানিতে, অনেক মানুষজনে প্রাণ হারায় এবং অনেকজন দেখা যায় তারা এইসব তাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সম্পদ হারায় একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের বসত বাড়ি এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো সহযোগিতা পাচ্ছে না তারা এবং অনেকে ত্রাণ দেওয়ার নামে অনেক কিছু লুটপাটও করে নিচ্ছে। দিন শেষে কী হচ্ছে, আমরা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের সব সম্পদ হারাই ফেলতেছি। এইভাবে আর কতদিন? তো আপনাদের কাছে অনুরোধ, এই ফেনী বন্যার হাত থেকে যেন রক্ষা পায় সে ব্যবস্থা একটু করে দিবেন। আমরা ফেনী সহ প্রায় 8টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ সরকার সহ সারা বিশ্ব জানে। তবে সরকারের উদাসীনতা বলবো না, আমরা কি বলবো, যে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম দেখি যাওয়ার পরও আমাদের যে বাঁধগুলা গত বন্যায় বাঁধ ভাঙছে প্রায় 20টার উপরে, ওই আদৌ সংস্কার হয় নাই। আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের আহ্বান থাকবে এই যে বেড়ি বাঁধগুলা যাতে শক্তিশালী বাঁধ নির্মাণের মাধ্যমে এই বন্যা কবলিত এই জেলাগুলা যাতে আশু সমাধান হয়, আমরা সরকারের কাছে আশু সমাধান কামনা করি। চট্টগ্রামের মানুষ প্রতি বছরের নিয়ে এই বছর আবার বন্যা 24-এর বন্যার মতন এই বছর আবার আমরা বন্যায় ডুবছি, কিন্তু আমরা আর সামনে এরকম বন্যা চাই না। আমাদের ফুলগাজী বসিরহামের একটাই দাবি, টেকসই বাঁধ নির্মাণ করা। আমাদের একটাই দাবি, আমরা ফুলগাজী বসিরহামের মানুষ কোনো গরিব না যে আপনারা ত্রাণ দিবেন, ত্রাণ দিয়ে আমাদেরকে খুশি করার দরকার নাই। আমরা একটাই চাওয়া, টেকসই একটা বাঁধ নির্মাণ করা। ফুলগাজীতে বাঁধ ভেঙে যাওয়ার কারণে আশপাশের এলাকা পুরোটাই প্লাবিত হয়েছে। আমরা আমাদের পরিবার এবং পরিজন রক্ষা করার জন্য ঘরের সামনে দিয়ে এভাবে বাঁধ দিয়ে আপাতত নিজেরা একটু নিরাপদ থাকার ব্যবস্থা করতেছি। এই হলো আপনাদের দাবি কি? আমাদের পরশুরাম এবং ফুলগাজী প্রতি বছরের ন্যায় এবারও বন্যা প্লাবিত হচ্ছে। এটা টেকসই একটা উন্নয়নের ব্যবস্থা করা, বাঁধগুলো যেন টেকসইভাবে দেয়, তাহলে অন্তত পরশুরাম ফুলগাজী ফেনী মানুষ অন্তত বন্যার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে।